মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে এই সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে ঈদ পরবর্তী শাওয়াল মাসের আজকের প্রথম জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঈদ পরবর্তী আজকে এই পুনর্মিলন জুমা, আজকে এই জুমায় রমাদানুল মুবারকের যে শিক্ষাগুলো ছিল এগুলো আমাদের ধারাবাহিকতা ধরে রাখা এবং বাকি 11 মাস যাতে এই রমাদানের আমলের মাধ্যমে এর আলোয় আমরা কাটাতে পারি, এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমাদানুল মুবারকের দীর্ঘ 2 মাস আগ থেকেই মুমিন যারা ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা, তারা প্রস্তুতি গ্রহণ করেছেন দুআর মাধ্যমে, বিভিন্ন চেষ্টার মাধ্যমে যে রমাদানকে আমরা সুন্দরভাবে যাতে গ্রহণ করতে পারি। আল্লাহ পাকের শুকরিয়া, অনুগ্রহ, ইহসান যে আল্লাহ তাআলা আমাদের জন্য রমাদান দিয়েছেন, আমাদেরকে সুস্থতার সাথে এই রমাদানকে কাটানোর মতো তৌফিক দিয়েছেন। এই রমাদান পাওয়ার জন্য এক অধীর আগ্রহে আমরা ছিলাম। খুব অল্প সময়ের মাঝে এই রমাদানটা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে, একেবারেই অল্প সময়ের মাঝে আসতে আসতেই চলে গেল। তো এখান থেকে যে বিষয়টি আমাদের একটু ভাবনার বিষয়, চিন্তার বিষয়, প্রস্তুতির বিষয়, এই রমাদানের আমলগুলো আমরা যেভাবে ধরে রাখবো, চেষ্টা করব এর উপরে থাকার জন্য, সাথে সাথে এই রমাদানটা যেভাবে অল্প সময়ের মাঝে চলে গেল, ঠিক একটা সময় আমাদের হায়াত থেকে পুরো সময়টাই এভাবে চলে যাবে। সময়ের মাঝে এখন আর ওইভাবে বরকত পাওয়া যাবে না। 20 বছর আগের জিনিসও মনে হবে এই তো মাত্র কেবল কয়েকদিন আগের বিষয়, কিন্তু গুণে দেখবেন ভেতর থেকে 20 বছর নাই, চলে গেছে। একটু মুরব্বী যারা আছেন, যদি আমরা একটু চিন্তা করে দেখি, 40 বছর আগের বিষয়, 50 বছর আগের বিষয় মনে তো হচ্ছে যে এই মাত্র কয়েকদিন হলো, কি ছিল, কি হয়ে গেল। এইভাবে যে আমরা একটা বলছি কথা, প্রিয় ভাই, আমাদের হায়াতটাও ঠিক এইভাবেই খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আমরা মৃত্যু পথের যাত্রী, যে কোনো সময় আমাদেরকে এই বিদায়ের প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে চলে যেতে হবে। মহান রব আমাকে ডাক দিচ্ছেন, মহান রবের সেই ডাকের প্রস্তুতি, সাড়া দেওয়ার জন্য সর্বাত্মকভাবে যে প্রস্তুতি, এটা আমাদেরকে নিয়ে রাখতে হবে। তো রমাদানকে বিদায় দিয়েছি, একটা সময় এই পৃথিবীকে বিদায় দিতে হবে, মানুষরা আমাদেরকে বিদায় দেবে। গতকালকে বলেছিলাম যে এই রমাদান কেন্দ্রিক যে আমরা যে আমলগুলো করছি, ঈদের মাধ্যমে যে আনন্দ আমরা করছি, ঠিক এখান থেকে আমাদেরকে ফিরে যেতে হবে যে আমার জীবনটাও কিন্তু এভাবে আনন্দের সাথেই মানুষ বিদায় দেবে। কিন্তু বিদায় দেওয়ার পরের অবস্থাটা আসলে কি হবে? সেখানেও নতুন কাপড়ের আয়োজন, কাফনের কাপড় নতুন ব্যবহার করা হয়, সেখানেও গোছলের আয়োজন, সুন্দরভাবে গোছল করানো হয়, সেখানেও সুগন্ধির ব্যবস্থা রাখা হয়, সেখানেও আমরা যেভাবে ঈদের তাকবীর দিয়েছি সেখানেও জানাজার তাকবীর দেওয়া হবে। ঈদের ভিতরে যেভাবে আমরা কাতারবন্দি হয়ে এসেছি, ঠিক একইভাবে এই কাতারবন্দি করেই আমাদেরকে খাটিয়ে নিয়ে যে কোনো এক গোরস্থান, কবরস্থানে আমাকে পাঠিয়ে দেওয়া হবে। এই যে একটি বিষয়, একটা মিনিট চোখটা বন্ধ করে একটু চিন্তা করা যে আসলের বাস্তবতাটা কতটুকু। ওই মাটির ঘরটায় আমাকে একাই থাকতে হবে, ওটা তো সাপ বিচ্ছুর ঘর। আমল যদি খারাপ হয় খুব ভয়ঙ্কর ঘর। আর এই আমল যেগুলো আমরা রমাদানে করলাম, আল্লাহ তৌফিক দিলেন, প্রিয় ভাই, এগুলো যদি ধরে রাখতে পারি,
এই ঘরটাই রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, হাদিসে এসেছে জান্নাতের একটি বাগান আল্লাহ তাআলা বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। যদি না এই সময়টা আমরা আবার ভুলে যাই, হারিয়ে যাই, আল্লাহ তাআলার বিধান থেকে আমরা দূরে সরে যাই, তাহলে বিশ্বনবী এটাও শুনিয়ে দিয়েছেন হুফরাতুম মিন হুফারিন নার, এটা হলো নার মানে জাহান্নাম, জাহান্নামের কোনো একটা আযাবের গর্ত হয়ে যাবে এই কবরটা। কত ভয়ঙ্কর কথা। তো এই রমাদানটাকে সুন্দরভাবে যে বিদায় দিয়েছি, বিদায় নিয়ে চলে গেল, এই বিদায় থেকে আমার জীবনের যে শেষ বিদায়টা হবে, সেই বিদায়ের প্রস্তুতির একটা ইঙ্গিত এখানে আছে। অনেক ভাই আমরা এখানে আছি যাদের তো আল্লাহ তাআলা সরাসরি নোটিশ পাঠিয়ে দিয়েছেন। একজন বাড়িওয়ালা তার ভাড়াটিয়াকে ছাড়ার আগে যে ভাই আগামী মাসে বা পরের মাসে আপনি চলে যাবেন, বা কোনো ভাড়াটিয়া যার আগে বলে যেন আমি আগামী মাসে থাকবো না। ঠিক আমাদের যাদের হায়াত একটু বেড়ে গেছে, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, যাদের দাড়িগুলো পাকা শুরু হয়েছে, যাদের শারীরিক দুর্বলতা আস্তে আস্তে চলে আসছে, একটা সময় চুলগুলো সব কুচকুচে কালো ছিল, এখন সাদা হয়ে যাচ্ছে, দাড়িগুলো কালো ছিল, এখন সব সাদা হয়ে যাচ্ছে, একটা সময় দাঁতগুলো শক্ত ছিল, শক্ত শক্ত হাড় খেয়ে ফেলেছি, এখন সাধারণ জিনিসও কামড় দিতে দাঁতে ব্যথা পাই, একটা সময় শরীরে বাহুতে অনেক জোর ছিল, অনেক কিছু করে ফেলবো, কিন্তু ভাই এখন মনের জোর আছে, শারীরিক সেই জোর অনেকেরই এখন নাই। এখন বসলে দাঁড়াতে কষ্ট হয়, হাঁটুতে ব্যথা। আস্তে আস্তে যে দুর্বলতাগুলো আসছে, এগুলো এক একটা আমাদের নোটিশ যে তোমাকে কবরের দিকে যেতে হবে, এই পৃথিবীর ঘর তোমাকে ছাড়তে হবে, ছাড়ার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ তাআলা সেই নোটিশগুলো আমাদেরকে পাঠাচ্ছে। তো হৃদয়ের কান, দিলের কান দিয়ে এই বিষয়গুলো বোঝা, অনুভব করার চেষ্টা করা, নিজেকে নিয়ে একটু ভাবার চেষ্টা করা, একাকী থেকে নিজের জীবনের মৃত্যুটা কিভাবে হবে, মৃত্যু পরবর্তী জীবনটা যেখানে হাজার হাজার বছর, লক্ষ বছর যেখানে থাকতে হবে, এই ঘাটিটা কিভাবে আমরা পার করব, এটা নিয়ে প্রতিদিন 1 মিনিট হলেও একটু ভাবা, একটু মোরাকাবা করা যে আসলে কি হবে। এই মায়ার বাঁধন তো ছেড়ে দিন। এখন আমি চলে গেলাম, মারা গেলাম, কিছু মানুষ কান্নাকাটি করবেন, কিছু মানুষ বলবেন লোকটা ভালো ছিল, এই ছিল, এরকম একটা কিছু বলবেন। এর কিছু সময় পরেই তো গোসলের প্রস্তুতি দেওয়া হবে, তো গোসল করানো হলো, কিছু সময় পরে জানাজার ব্যবস্থা, মানুষ আসবে, কান্নাকাটি করবে, মানুষ থেকে মানুষ বিদায় নেবে, বাদ শেষ। এরপরে তো আজিমপুরে নিয়ে যাওয়া হবে, কোনো একটা গোরস্থানে নিয়ে যাওয়া হবে, দেশে বাড়িতে নিয়ে যাওয়া হবে। ওই যে রেখে আসলো, বাকি মানুষ তো সব চলে আসলো। একটু চোখটা বন্ধ করে এই জিনিসটা ভাবা যে আমি এখন ওই অন্ধকারে কিভাবে থাকবো। মানুষ 2 দিন 3 দিন 1 মাস পরে তো আমাদেরকে ভুলে যাবে। আপনার বাবা, আমাদের দাদা, আমাদের পূর্বপুরুষ যারা মারা গেছেন, হয়তো প্রথম কিছুদিন এটা মনে থাকে, স্মরণ থাকে, খুব আবেগ থাকে। 1 মাস 2 মাস 6 মাস পের হতে না হতেই দেখা যায় বিষয়গুলো আস্তে আস্তে আমরা ভুলে যাই, তখন আর ওভাবে মনে থাকে না, ওইভাবে তাদের জন্য দোয়া করারও সুযোগ থাকে না। আমরা দুনিয়ার ব্যস্ততায় আমাদের মতো চলে যাই। কিন্তু যাকে হারালাম, যিনি চলে গেলেন, তার অবস্থাটা কি হচ্ছে? এই জায়গায় তো আমাকেও যেতে হবে। পৃথিবীতে এমন কেউ নাই যে এই জায়গায় যাবে না, এমন কেউ নাই। পৃথিবীর চিরসত্য কথা, বাস্তবতা এটা। অন্য সব বিষয় নিয়ে তর্ক বিতর্ক যে যেভাবে পারি করতে পারি, কিন্তু মৃত্যুর বিষয় নিয়ে কারো কোনো দ্বিমত নেই, তর্ক নেই। সবাই আমরা মেনে নিচ্ছি যে যেতে হবে। তাহলে আমরা যারা মুসলিম, আমাদের যাওয়াটা প্রস্তুতি নিয়ে যাওয়া হতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আত্মসমর্পিত বান্দা হয়ে তারপরে আসো, পূর্ণ মুসলমান হয়ে তারপরে আসো। এটা হলো মালিকের ফরমান, আল্লাহ তাআলার নির্দেশ। তো আল্লাহ তাআলা এই নির্দেশ আমাদের সকলকে দিয়েছেন। কোরআনুল কারীম জীবন্ত, প্রতিদিন এই এলান কোরআন আমাদেরকে করছে। ওই যে কবর প্রতিদিন কিন্তু আমাদেরকে মেসেজ দিচ্ছে। আমরা হয়তো ওই চোখ আমাদের নেই, ওই কান আমাদের নেই, ওই দিল আমাদের নেই, যার কারণে আমরা শুনতে পারছি না। হাদিস সত্য, হাদিসের কথা সত্য। হাদিস প্রমাণ করছে আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল গুরবা। প্রতিদিন এই কবর প্রত্যেকটা মানুষকে এই মেসেজ দিচ্ছে যে আমি একাকিত্বের ঘর, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। আমার কাছে আসো, প্রস্তুতি নিয়ে আসো, ভালো ব্যবহার পাবে।
অপ্রস্তুত অবস্থায় আসবে, মাটির এমন চাপ দিব এক পাঁজরের হাড় আর এক পাঁজরে মিলে একেবারে চ্যাপ্টা হয়ে সোজা হয়ে যাবে। এত ভয়ঙ্কর শক্ত কথা বলা হয়েছে। তাহলে প্রিয় ভাই, প্রস্তুতি আসলে আমাদের কতটুকু আছে? চূড়ান্ত বিদায়ের জন্য সেই প্রস্তুতিটা আমরা কে কতটুকু নিতে পারছি? যিনি যতটুকু নিতে পারছেন, মৃত্যুর সেই কথা স্মরণ হচ্ছে, তিনি ততটুকুই সফল হবেন, আল্লাহর তত কাছে যাবেন, তত প্রিয় বান্দা হয়ে তিনি যেতে পারবেন। তাহলে রমাদানুল মুবারকে দীর্ঘ এক আমলের পরিবেশে আমরা ছিলাম। শয়তান বন্দী অবস্থায় ছিল, এখন শয়তান উন্মুক্ত, শয়তান খোলা অবস্থায়। যে কোনো মূল্যে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য শয়তান শপথ নিয়ে আল্লাহর কাছ থেকে এসেছে। একদিক থেকে বুঝতে পারবো যে শয়তান ধোঁকা দিচ্ছে, অন্য দিক থেকে শয়তান নতুন চক্রান্তের ছক আঁকবে, জালে আমাদেরকে ফেলবে। এটা শয়তানের চক্রান্ত। সূরা আরাফ আল্লাহ তাআলা বলছেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। কোরআনে মাজিদ আমাদেরকে এই বিষয়টি সতর্ক করছে যে শয়তান বহুমুখী চক্রান্ত, আক্রমণের জাল আমাদের উপরে বিছিয়ে রেখেছে। একদিক থেকে বুঝতে পারবো যে না, শয়তান আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, অন্য পাশ থেকে সে আসবে। ডান দিক থেকে বুঝলাম, বাম দিক থেকে আসবে। এখান থেকে সতর্ক হলাম, সামনে থেকে আসবে। সামনে থেকে কিছুটা অনুভব করার চেষ্টা করলাম, পেছনে চলে যাবে, সেখান থেকে আমাকে আক্রমণ করবে। এটা হলো শয়তানের কাজ। তো এই শয়তান এতদিন বন্দী ছিল, এখন আল্লাহ ছেড়ে দিয়েছে আমাদেরকে। আবার শয়তান বিভিন্ন জালের মাঝে, ফাঁদের মাঝে ফেলবে শয়তান। এটাই তার চক্রান্ত, এটাই তার ষড়যন্ত্র। এখন আমরা যাতে আল্লাহর বান্দা হয়ে এতদিন যেভাবে বন্দিগি করেছি, ওই বন্দিগিটা আমরা ধরে রাখার জন্য চেষ্টা করি। এমনটা না হয় আমরা হারিয়ে যাই, আমরা আগের অবস্থায় ফিরে যাই, আমাদের ভেতরে সেই অনুশোচনাটা হারিয়ে যায়, আমাদের সেই অনুতপ্ততাটা আমরা আর যদি ধরে রাখতে না পারি, তাওবা করলাম, ইস্তেগফার করলাম, এত কান্নাকাটি করলাম, সব কিছু যদি নষ্ট হয়ে যায়, তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছে। সূরা নাহলের আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। এক মহিলার ঘটনা আল্লাহ তাআলা এই কোরআনে মাজিদে এখানে উল্লেখ করছেন। সারাদিন সুতা পাকাতো, তো এই সুতা পাকিয়ে পাকিয়ে সন্ধ্যা পর্যন্ত সেই কাজটা করতো। সুতায় প্যাচ দিত, দিতে দিতে ওভাবে রাখত। যখন সন্ধ্যা হতো, সারাদিনের সেই পাকানো সুতাগুলোর গিটগুলো খুলে দিত। তো সারাদিন যত পরিশ্রম করেছে, মুহূর্তের ভিতরে এই প্যাচগুলো সব আবার খুলে আগের মতো হয়ে যেত। এটা একটা উদাহরণ আল্লাহ তাআলা কোরআনে মাজিদে দিয়েছে। এরপরে বনি আদমকে আল্লাহ সতর্ক করছেন, ওই মহিলার মতো তোমরা হয় না যে সারাদিন এত পরিশ্রম করলো, দিন শেষে এই পরিশ্রমের কোনো ফসল ঘরে আর নিতে পারলো না, সব মুহূর্তের ভিতরে শেষ। তো আমরা এত পরিশ্রম করলাম, এত দীর্ঘ মুজাহাদা করলাম পুরা রমাদান মাস জুড়ে। এই রমাদান মাসের যে একটা অঙ্গীকার ছিল, একটা শপথ ছিল, একটা আমলের বিষয় ছিল, এটা যাতে মুহূর্তের ভেতর আমাদের নষ্ট না হয়ে যায়, আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে এই বিষয়টি স্মরণ করিয়ে দিচ্ছে। সাথে সাথে সূরা আরাফের ভিতর আরো একটি ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করছেন, বালআম বাউরার ঘটনা। এই ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া ছিল, অনেক কিছু ছিল, তাওরাতের হাফেজ ছিল, কিন্তু সঠিকভাবে কাজে লাগায়নি। যে আমল করতো সবকিছু অন্য লাইনে কাজে লাগিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘটনাকে উল্লেখ করছেন, ওয়াতলু আলাইহিম, যে ঘটনাটা তোমরা শোনো। ফানসালাখা বিহা ফাআতবাআহু আশ-শাইতান ফাকানা মিনাল গাবিন। শয়তান তার উপরে এমন ভাবে ভর করেছে যে অনেক আমল করেছে, অনেক বড় হয়েছে, অনেক কিছু, এমন ভাবে শয়তান বিভ্রান্ত করেছে। আল্লাহ তাআলা বলেন, এই শয়তানের চক্রান্তে, বিভ্রান্তিতে পড়ে ফাকানা মিনাল গাবিন, সে বিভ্রান্ত হয়ে পথভ্রষ্ট হয়ে শেষ পর্যন্ত চলে গেছে। তো এই ঘটনাগুলো, দৃষ্টান্তগুলো মহান মালিক রব্বে কারিম আমাদেরকে কেন দিচ্ছেন? আল্লাহ হেফাজত করুন, আল্লাহ মাফ করুন, আমাদের ভিতরে এরকম অবস্থা যাতে না হয় যে অনেক আমল করেছি, আমি তো মাশাআল্লাহ অনেক ভালো আমল করি, তো এরকম কোন একটা বিষয় আমার পিছনের অতীতের সমস্ত আমলগুলো যাতে বরবাদ না হয়ে যায়।
আল্লাহর কাছে নিজেকে খুব অনুতপ্ততার সাথে, অনুশোচনার সাথে, যে আল্লাহ আমার পক্ষ থেকে কোনো কিছুই সম্ভব ছিল না, আপনার ইহসান, আপনার রহম, আপনি অনুগ্রহ করেছেন বিদায় আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন ততটুকুই কেবল করার সুযোগ হয়েছে। নিজেকে বিনয়ের সাথে মহান রবের সামনে এভাবে উপস্থাপন করা। আরে অনেক আমল তো আমি করে ফেলেছি, অনেক দান সাদাকা হয়েছে, অনেক কিছু হয়েছে, আমি মাপ পাবো না, পাবে কে? কি বলে এগুলো? প্রিয় ভাই, ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম তাদের ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা এত বড় কাজ তাদের থেকে নিয়েছিলেন, বাইতুল্লাহর মতো ঘর পুনর্নির্মাণ তাদের মাধ্যমে আল্লাহ তাআলা করিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। তো তারা তো বলতে পারতেন যে ঘর আমি নির্মাণ করেছি, এই ঘরের পিছনে এই জিনিস ব্যয় হয়েছে, অমুক পাহাড় থেকে এই পাথরটি আনা হয়েছে, অমুক জায়গা থেকে এই জিনিসটি ব্যবহার করা হয়েছে। কুরআনুল কারীমের আলোচনায় এমন কোন শব্দের ইঙ্গিতও পাওয়া যায় না। কুরআনুল কারীম তাদের ওই সময়ের অবস্থাটা কিভাবে বর্ণনা করেছে, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যখন তারা এই পুনর্নির্মাণ শেষ করলেন, পুরা উম্মতের সমস্ত মানুষ সেখানে যাবে, সবাই তাওয়াফ করবে, সেখানে উমরা করবে, হজ করবে, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ সেখানে যাবে। তো তাদের অনুভূতিটা কি ছিল? এত বড় মহান আমল করার পরে তাদের অনুভূতিটা কি ছিল? আল্লাহ তাআলা সেটা কোরআনে মাজিদে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। তাদের অনুভূতি হৃদয়ের ভিতর থেকে এটা, আল্লাহ যতটুকু আপনি তৌফিক দিয়েছেন ততটুকুই সম্ভব হয়েছে। মালিক গো, মেহেরবানি করে তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি আমাদের থেকে এই আমলটা মেহেরবানি করে কবুল করে নেন আল্লাহ। তাদের অনুভূতিটা প্রিয় ভাই এমনটা ছিল। এই যে আমল আমরা করছি, অনেক কিছু করছি, যদি এগুলো আল্লাহ তাআলা আমাদের মুখের উপরে ছুঁড়ে মারেন, আমাদের ইখলাসের অভাবের কারণে, আমাদের মনের সঠিক ব্যবস্থা না থাকার কারণে যদি আবার ছুঁড়ে মারেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। রমাদানুল মুবারকের বড় একটা শিক্ষা ছিল এটা, যে কোনো আমলে আমরা করছি, এই সমস্ত আমল যাতে আমাদের শুধু আনুষ্ঠানিকতা না হয়, পূর্ণভাবে হৃদয়ের ভেতর থেকে লালন করে আল্লাহর জন্যই যাতে হয়। রমাদানুল মুবারকের পুরস্কারটা আল্লাহ এত বড় করে কেন দিলেন? অন্য সমস্ত পুরস্কার ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ দিচ্ছেন, কিন্তু সরাসরি এই পুরস্কারটা বান্দার হাতে আল্লাহ স্বয়ং নিজে দান করবেন। সুবহানাল্লাহ। কেন? এর বর্ণনা হাদিসে বলছে যে রোজার ব্যাপারটা সম্পূর্ণ বান্দা এবং আল্লাহর সাথে সম্পৃক্ত। এখানে লোক দেখানোর কোনো বিষয় এখানে নেই। এই যে সারাদিনে না খেয়ে থাকা, হালাল খাবার গ্রহণ করা, জবানের হেফাজত করা, গালিগালাজ না করা, অন্য আরেকজন চেপে আসছে, অন্য আরেকজন তেড়ে আসছে, তাকেও কিছু না বলা, এই যে ধৈর্যের এক উদাহরণ সৃষ্টি করা, এই সব কিছু ছিল একমাত্র আল্লাহর জন্য। যেহেতু এই আমলের ভিতরে ইখলাসটা সবচেয়ে বেশি, আল্লাহ তাআলা এই ইখলাসের পুরস্কারটাও ওইভাবে সবচেয়ে দামি করে নিজে স্বয়ং বান্দাকে দান করছেন। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের বড় শিক্ষা হলো প্রিয় ভাই, সমস্ত আমলের ভেতরেই যাতে আমাদের এই শুধু গতানুগতিক আনুষ্ঠানিকতা না থাকে, আল্লাহর জন্য, মহান মালিকের জন্য, প্রভুর জন্য যাতে এটা হয়, এই বিষয়ের শিক্ষাটা আমাদের বাকি পুরা সময়টায় ধরে রাখতে হবে। কোরআনে মাজিদ আল্লাহ বলছেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার রোজা, আমার আর্থিক ইবাদত, আমার শারীরিক ইবাদত, সবকিছু এক কথায় আমার জীবন থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু, সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হবে। এটা হলো আমাদের মূল শিক্ষা। এর বাহিরে গেলে আমল আমি করছি, আনুষ্ঠানিকতা, শো, এটা যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যাবে, যে কোনো মুহূর্তে এগুলো বাতিল হয়ে যাবে। যারা আমরা হাদিসে একটু অধ্যয়ন করি, হাদিসের সাথে সম্পৃক্ত ঘটনা আমাদের জানা, কিয়ামতের ময়দানে সবার প্রথম দিকে যাদের বিচারগুলো আল্লাহ শুরু করবেন, এটাতে সব খারাপ মানুষ তা না, অনেক ভালো মানুষের বিচারটাও প্রথম দিকে চলে আসবে। এই কথা তো আমাদের সবারই সামনে আছে যে একজন দানশীল ব্যক্তি,
অনেক দান করছেন, তাকেও সবার আগে কিয়ামতের ময়দানে নিয়ে আসা হবে। কেন? যে তার দানটা ছিল লোক দেখানোর জন্য। তো আল্লাহ তাআলা বলবেন যে এটা তুমি করেছো ঠিক, অনেক টাকা দান করেছো, কিন্তু দানটা ছিল এজন্য যে মানুষ তোমাকে দানবীর বলবে, দানশীল বলবে। তো যেটা তোমার উদ্দেশ্য ছিল সেটা তো হয়ে গেছে, এখন তুমি আমার থেকে কিছু পাবে না। এটা হলো ইখলাস শূন্যতা। আমরা যে আমল করছি, আমলে ইখলাস না থাকলে কি হয়, লোক দেখানোর ভাব থাকলে কি হয়, এই হাদিস থেকে জীবন্ত প্রমাণ আমরা দেখতে পাই। তো যেহেতু তোমার উদ্দেশ্য হয়ে গেছে, দুনিয়ায় তুমি পেয়েছো, আত্মতুষ্টিতে ছিলে, তো আজকে আমার কাছে কিছুই পাবে না, যাও। এরপর ফেরেশতাদেরকে নির্দেশ দেবে এই লোকটাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, নাউযুবিল্লাহ। সে কিন্তু বাহ্যিকভাবে অনেক দান করেছে। মুজাহিদকে ডাক দেওয়া হবে যে আল্লাহ আপনার জন্য জিহাদ করেছি। বলছে না, তোমাকে একজন বীর মুজাহিদ বলবে, এজন্য তুমি এই কাজটি করেছো। তাহলে এখন আমরা যা কিছু করি আর না করি, দিলের অবস্থাটা আল্লাহ তাআলা জানেন। বান্দার বিচারটা হবে দিলের উপরে, শরীরের উপরে নয়। দিলের উপরে আল্লাহ তাআলা ফয়সালা করবেন তার মনের অবস্থাটা কি। মনের ভিতরে যদি কোনো দুষ্টামি, শয়তানি, ষড়যন্ত্র, চক্রান্ত, আল্লাহ তাআলা তাদেরকে আগে ধরবেন। প্রিয় ভাই, দিল যদি পরিষ্কার করতে না পারি, সাফ করতে না পারি, আমার যত ধন থাকুক, যত সম্পদ থাকুক, যত সন্তান থাকুক, কোনো কিছুই কাজে আসবে না কিয়ামতের ময়দানে। কুরআনুল কারীমের আয়াত, আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। এটা এমন এক দিন, পৃথিবীতে মানুষকে ধোঁকা দিতে পারে, কিন্তু ওই সময়ে আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়া যাবে না। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, তোমার সম্পদ, তোমার সন্তান আজকে এই দিনে তোমার কোনোই উপকারে আসবে না। এটা মহান রব আল্লাহ তাআলা কোরআনে মাজিদে স্পষ্ট আমাদেরকে জানিয়ে দিচ্ছে। সন্তানও কোনো কাজে আসবে না, সম্পদও কোনো কাজে আসবে না। দুনিয়ায় থাকা অবস্থায় যতটুকু কাজে লাগাতে পারি সেটাই কাজে আসবে। আমি শুধু জমা করলাম, জমা করলাম, জমা করলাম, আমি তো আমার মতো চলে যাব। পরবর্তীতে এটা কিভাবে ব্যবহার হবে, কোন খাতে খরচ হচ্ছে, এর কোনো বিষয় কিন্তু আমি জানি না। আল্লাহ তাআলা এই জায়গায়, এই পয়েন্টে আমাদেরকে সতর্ক করেছে। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, তোমার সন্তান, তোমার সম্পদ আজকের এদিনে তোমার কোনো উপকারে আসবে না। হ্যাঁ, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তুমি যদি একটা পরিশুদ্ধ আত্মা নিয়ে আজকে কিয়ামতের ময়দানে উঠতে পারো, তাহলে এটার মাধ্যমে তুমি নাজাত পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন প্রিয় ভাই, দিল যদি জং ধরা থাকে, ময়লা যুক্ত থাকে, বিপদগ্রস্ত অবস্থা সংকেত আল্লাহ তাআলা দিচ্ছে। দিলটা পরিশুদ্ধ, জবান আর দিল এক এমন নয়। জবানে এক কথা বলছে, দিলের ভিতরে আর একটা। এর নাম হলো মুনাফিক, এর নামই হলো মুনাফিক। তো এই জায়গায় যদি ত্রুটি থাকে, দিলের ভিতরে আর মুখের ভিতরে যদি সমন্বয় না থাকে, তাহলে ওই জায়গায় আমরা আটকে যাব। এটা আল্লাহ তাআলার কথা। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যদি পরিশুদ্ধ একটা আত্মা নিয়ে আজকে আসতে পারো, এটার মাধ্যমে তোমার নাজাত আর মুক্তির ব্যবস্থা হবে। তাহলে এই আয়াতে কারিমা, এই ঘটনা, এই আলোচনা, এর মাধ্যমে আমাদের শিক্ষা, প্রিয় ভাই, আমরা যে ইবাদতগুলো করছি, যার জন্যই যা করি, জীবনটা খুবই সংক্ষিপ্ত। যে কোনো মুহূর্তে রমাদান বিদায় দিয়েছি, ঠিক আমাদেরকেও মানুষ বিদায় দিবে, আমরাও পৃথিবীকে বিদায় দিতে হবে। এর আগে এই সংক্ষিপ্ত সময়ের মাঝে আমাদের আমলগুলো যাতে ধরে রাখতে পারি, ঠিক রাখতে পারি, আমলগুলো যাতে বরবাদ না হয়ে যায়, এবং আমাদের কথা কাজে যাতে মিল থাকে, দিলটা যাতে পরিশুদ্ধ থাকে, আল্লাহর সামনে যাতে পরিশুদ্ধ একটা দিল নিয়ে আমরা দাঁড়াতে পারি, এই জিনিসটার চেষ্টা করা। এমন না হয়, আল্লাহ হেফাজত করুন, এমন না হয় যে মানুষ আমাদের কারণে বিরক্ত, মারা গেলে মানুষ আরো মনে করবে যে হ্যাঁ গেছে তো ভালো হয়েছে। এরকম কোনো মন্তব্য যাতে না করে মানুষ। এটা হলো মানুষের ব্যবহার, মানুষের বাহ্যিক লেনদেন, পরিবেশ, সব কিছু মিলিয়ে এই মন্তব্যগুলো আসে। যে লোকটা ভালো ছিল, সব সময় দোয়া চাইতে হয় না, আবার অনেক সময় দোয়া চেয়েও পাওয়া যায় না। এই বিষয়টি খেয়াল রাখতে হয়। দোয়া চাইলাম, অনেক দোয়া চাইলাম, কিন্তু এমন কিছু কাজ কারবার আমরা করি যে দোয়া দিল থেকে তো মানুষের আসবে না। দোয়াটা দিলের ব্যাপার, দিল থেকে আসতে হয়, দিলের সাথে ওইভাবে সম্পৃক্ত রাখতে হয়।
আবার অনেক সময় এমন কিছু বিষয় আছে, এমন কিছু অবস্থা আছে যে না চাইতেও মানুষ এমনিতেই মানুষের জন্য দোয়া করে, যা লোকটা ভালো মানুষ ছিলেন, এই যে একটা কথা, এই যে একটা অনুভূতি প্রকাশ, এটাও হলো ওই বান্দার জন্য দোয়া, ওই বান্দার জন্য একটি বড় ধরনের দোয়া এটা। তাহলে আমাদের জীবনটা সংশোধনমূলক হওয়া উচিত, আমাদের জীবনটা সুন্দর সাজানো শৃঙ্খলাবদ্ধ হওয়া উচিত। রমাদানুল মুবারক এই শিক্ষা আমাদেরকে দিচ্ছে। পুরা রমাদান জুড়ে যেভাবে শান্ত শৃঙ্খল আমরা ছিলাম, ঠিক এইভাবে আমাদের বাকি জীবনটাও এই সময়গুলো এভাবে পার করা, যাতে করে সবার সাথে সুন্দর হাসি খুশি ভালো ব্যবহারের মাধ্যমে এই পৃথিবীটাকে আমরা বিদায় দিতে পারি। মানুষ যাতে আমার মৃত্যুতে একটু আফসোস করে, লোকটা ভালো মানুষ ছিলেন, এই কথাটুকু যাতে দিন থেকে বের হয়। এমন না বিরক্তির ভাব নিয়ে যে হ্যাঁ গেছে তো ভালো হয়েছে, একটা বিপদ কমলো, এরকম কথা মানে একজন মানুষের জন্য জঘন্যতম একটি বদদোয়া। এটা হলো মানুষের ব্যবহারের মাধ্যমে তৈরি হয়ে যায়। তো প্রিয় ভাই, দিলটাকে পরিশুদ্ধ করা এবং মানুষের সাথে ওইভাবে ভালো ব্যবহার রাখা, যে এই সংক্ষিপ্ত একটা হায়াত আল্লাহ দিয়েছেন, ছোট্ট একটি অল্প সময় আমাদের জন্য বরাদ্দ রেখেছেন, এই সময়টা সুন্দরভাবে যদি কাটাতে পারি, যদি একটু ভালোভাবে চলতে পারি, তো এর মাধ্যমে আল্লাহর কাছে গিয়ে আমি দামি হতে পারবো, সম্মানিত হতে পারবো। এই আশা, এই চেষ্টা, এই পরিশ্রম, এটা আমাদের থেকে হওয়া উচিত। এই গোটা রমাদান জুড়ে যে আমলগুলো আমরা করলাম, এই আমলগুলো এভাবে আমাদের ধরে রাখা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, 5টা জিনিসকে তোমরা মূল্যায়ন করার চেষ্টা করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, এই 5টা জিনিস তোমাদের সামনে অবশ্যই আসবে। শাবাবাকা ক্বাবলা হারামিক, এখন তুমি যৌবন বয়সে আছো, শারীরিক অনেক শক্তি আছে, যদি পূর্ণ হায়াত শেষ করে যেতে পারো, যদি আল্লাহ অনেক হায়াত দেন, একটা সময় বার্ধক্য চলে আসবে, ওই সময় ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারবে না। তো এখন যৌবন বয়সে আছো, এই সময়টাকে কাজে লাগাও। যুবক প্রিয় ভাই, এই সময়ের ইবাদতটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। এজন্যই যুবকদেরকে তো আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিচ্ছেন, তাদের জন্য আল্লাহ তাআলা আরশের নিচে সরাসরি আল্লাহ তাআলা ছায়ার ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক তার যৌবন বয়সটাকে আল্লাহর ইবাদতের মাঝে কাটাচ্ছে। তো আমাদের যৌবনটা যাতে নষ্ট না হয়, কোনো অন্যায় কাজে না যায়, আল্লাহ তাআলার বিধান মোতাবেক হুকুম মোতাবেক চলে, কোনো খেয়ানাতের ভিতরে না যায়। শয়তান চাইবে আমাদেরকে বিভিন্ন জায়গায় নেয়ার জন্য, কিন্তু একজন মুমিন হিসাবে আমাকে মনে রাখতে হবে, এই শয়তানই হলো আমার সবচেয়ে বড় শত্রু। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, মহান রব্বে কারীম আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, কোরআনে মাজিদে এলান হচ্ছে যে এই শয়তান তোমাদের জন্য বড় শত্রু, সুতরাং এই শয়তানকে শত্রু হিসাবে তোমরা গ্রহণ করো। শয়তানের যে কার্যক্রমগুলো আছে, এর কোনো একটাও যাতে তোমার সাথে না জড়ায়, তুমি এর সাথে যাতে সম্পৃক্ত না হও। তো শয়তানের এই কার্যক্রম থেকে যাতে আমরা দূরে সরে আসতে পারি, এই চেষ্টা আমাদের সবাইকে করতে হবে। একটা সময় চলে যেতেই হবে, এটাই স্বাভাবিক, এটাই পৃথিবীর প্রাকৃতিক নিয়ম, কিন্তু এর আগে এই বিষয়গুলোর মূল্যায়ন আল্লাহ তাআলা চাচ্ছেন। তাহলে হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু এক সময় আসবে, এটা সুনিশ্চিত। ওই অবস্থার আগে এখন তুমি জীবন্ত আছো, এখন তোমার এই ঈমানকে মূল্যায়ন করো, ইসলামকে মূল্যায়ন করো, তোমার হায়াতকে সঠিকভাবে ব্যবহার করে মূল্যায়ন করো। আমরা যারা আছি, প্রতিটা মানুষই এক সময় আমাদের বুঝ আসে, হয়তোবা এমন এক সময় আসে যখন আর ফিরে আসা সম্ভব নয়। 20 বছর আগে একজন মানুষের যে বুঝ ছিল, আজকে 20 বছর পরে সেই জায়গায় তিনি নাই। তার বুঝ ব্যবস্থা এখন অনেক পরিপক্ক, অনেক কিছু বুঝছেন, অনেক কিছু তিনি শিখছেন। এখন যে জায়গায় আছে, আরো 5 বছর পরে তার বুঝ ব্যবস্থাটা এমন থাকবে না। তো একটা সময় মানুষ সবাই বুঝে, কিন্তু এমন একটা মুহূর্ত আসে যে ওই সময় বুঝলেও কাজ হয় না। দেখুন, ফেরাউনের ঘটনা আল্লাহ কোরআনে মাজিদে আমাদেরকে শোনাচ্ছে। এত বড় জালেম যে নিজেকে রব দাবি করছে, এই ফেরাউনও কিন্তু শেষ অবস্থায় ইসলামের মূল্যায়ন সে বুঝেছে, ঈমানের মূল্যায়ন বুঝেছে, কিন্তু এমন অবস্থায় বুঝেছে যখন আর কাজ হয় নাই, ফিরে আসতে পারে না।
যখন বিপদে পড়েছে, চূড়ান্তভাবে তার চোখ খুলে গেল, সে দেখতে পাচ্ছে যে অবস্থার বাস্তবতাটা আসলে কি। পানিতে ডুবছে আর একটু নাক জাগাচ্ছে। ঠিক এই সময় সে ঈমান আনার জন্য অনেক চেষ্টা করেছে। কোরআনে মাজিদ আল্লাহ তাআলা বলছে, আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। বনি ইসরাঈল যে আল্লাহকে বিশ্বাস করছেন, যে আল্লাহকে মানছেন, আমিও ওই আল্লাহকে বিশ্বাস করলাম, ঈমান আনলাম, মুসলমানের অন্তর্ভুক্ত আমি হয়ে গেলাম। এটা ফিরআউনের বক্তব্য ছিল। একটা সময় সে বুঝেছে, কিন্তু এমন একটা অবস্থায় বুঝটা এসেছে যখন আল্লাহ আর কবুল করেন নাই। বরং উল্টো আল্লাহ তাআলা বললেন, আল আন, এখন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, ইতিপূর্বে তোমাকে অনেকভাবে বোঝানো হয়েছে, অনেকভাবে, অনেকবার আমার নবী মূসা, হারুন তোমার কাছে বারবার গিয়েছে, তুমি ফিরিয়ে দিয়েছো। এই আয়াত শুধু ঘটনা শোনানোর জন্য নয়, যে আল্লাহ দিয়েছেন ঘটনাটা জানলাম শুনলাম এমনটা নয়। এখনো আমাদের সামনে কোরআন সুন্নাহর অনেক আলোচনা আসে। কোরআন সুন্নাহ থেকে উলামায়ে কেরাম বুঝানোর চেষ্টা করেন। তো এই বুঝটা দিল থেকে গ্রহণ করা উচিত। একটা সময় বুঝ মানুষের আসে, আফসোস করে, হতাশ হয়, কিন্তু তখন আর ফিরে আসার সুযোগ থাকে না। আল্লাহ তাআলা তখন পয়গম্বর আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের বুঝটার কথা বললেন যে বুঝ এসেছে, কিন্তু আল্লাহ তাআলা তখন ধমক দিয়েছেন, আর গ্রহণ করেন না। এখন নায়েবে নবীরা বুঝাচ্ছে, কোরআন থেকে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, হাদিস থেকে আল্লাহ রসুলের এই কথাগুলো শোনানো হচ্ছে। অনেক সময় বুঝি না, কিন্তু বুঝ এক সময় আসবে, তখন হয়তোবা আর সেই সুযোগটা থাকবে। ওই বিষয়টি আল্লাহ সতর্ক করেছেন। ওই সময় হওয়ার আগে, ওই মুহূর্তের সম্মুখীন হওয়ার আগে এখন থেকে ভালো হয়ে যাবে। একটা সাপ যখন মারা যায়, মারা যাওয়ার পরে সে সোজা হয়ে যায়, কিন্তু এর আগ পর্যন্ত কখনো সোজা হয়ে সে হাঁটতে পারে না। হাঁটবে তো এই তেরা বেকা এভাবে হাঁটবে। তো একটা সময় যারা তারা বেকা চলি, আমাদের আল্লাহর ইবাদত করছি না, বিভিন্ন ভাবে অনেক ধরনের আমরা আল্লাহর সাথে অবাধ্যতার আচরণ করছি, একটা সময় সোজা হয়ে যায়। যখন গোসল করানো হয়, আমাকে ডান দিকে ঝুঁকাবে, আমি ডান দিকেই ঝুঁকবো, বাম দিকে, আমার কিছু বলার আর শক্তি থাকবে না, একদম সোজা হয়ে যাবে। কিন্তু এই সোজাটা হায়াত থাকা অবস্থায় হওয়া উচিত। রমাদানের শিক্ষা হলো, প্রিয় ভাই, এই যে আল্লাহর বান্দা এতদিন ছিলাম, এখনো যাতে আল্লাহর বান্দা হয়েই থাকি। এতদিন যেভাবে সুন্দরভাবে আমলগুলো করেছি, এখনো যাতে ওই আমলগুলো আমরা ধরে রাখতে পারি, এর ধারাবাহিকতা আমাদের বজায় থাকে। আল্লাহ তাআলা এই ধারাবাহিকতাকে পছন্দ করেন। হাদিসের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা? এই প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল হাদিসে বলছেন, আহাব্বুল আমাল, আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ কোনটা পছন্দ করছেন। আল্লাহর কাছে প্রিয় আমল হলো সেটা মা দামা ওয়া ইন কাল্লা, যে আমলটা ধারাবাহিকতা রক্ষা হয়, যে আমলটা চলমান থাকে, এটা একেবারে ক্লোজ হয়ে যায় না, এটা বন্ধ হয়ে যায় না। এমন না যে মন চেয়েছে একসাথে 100 রাকাত নামাজ পড়ে ফেললাম, একদিনে অনেক ইবাদত করলাম, এরপর 1 মাসে আর নামাজও পড়লাম না, কোনো ইবাদতের সাথেও আমার খবর নেই। এমন ইবাদত আল্লাহ চাচ্ছেন। অল্প করো, মা দামা ওয়া ইন কাল্লা, অল্প হোক, পরিমাণটা সামান্য হোক, কিন্তু এটা প্রতিদিন কন্টিনিউ, এটা একেবারেই ধারাবাহিকভাবে চলমান থাকে, এটা আল্লাহর কাছে প্রিয়। তো আল্লাহ তাআলা প্রিয় আমল কোনটা, এটাও বিশ্বনবী আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় আমল হলো সেটাই যে আমলটা পরিমাণে অল্প হোক। এতদিনে তাহাজ্জুদ অনেক পড়েছি, অনেক নামাজ হয়েছে, তো এখন অতটা পারি না, কিন্তু 4 রাকাত তাহাজ্জুদ কমসে কম এটা যাতে আমাদের মিস না হয়। এতদিন অনেক করেছি, কিন্তু এখন ইশরাকের সালাতটা যাতে আমরা পড়তে পারি, এটা যদি পড়ি কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন, যে একটা কবুল হজ, একটা কবুল উমরা, পরিপূর্ণ হজ, পরিপূর্ণ উমরার সব আল্লাহ আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। অনেক পারছি না, 20 টাকার তারাবি এখন আর নাই, পড়তে পারছি না, কিন্তু ইশরাকের নামাজটা যাতে হয়, চাষতের নামাজটা যাতে হয়, জান্নাতে আল্লাহ বাড়ি নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাও যেমন তেমন বাড়ি না, সারা জীবনে একটা বাড়ি নয়, একটা ফ্ল্যাটের তৌফিক তো অনেকের হয় না, কিন্তু আল্লাহ তাআলা বললেন তুমি 4 রাকাত নামাজ পড়লা, এই 4 রাকাত নামাজে পুরো শরীরের যতগুলো তোমার জয়েন্ট আর জোড়া আছে সবগুলোর পক্ষ থেকে সাদাকা হিসাবে আল্লাহ এই 4 রাকাত নামাজকে যথেষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ। 12 রাকাত নামাজ চাষতের সময় পড়তে পারলে আল্লাহ তাআলা জান্নাতে স্বর্ণের বালাখানা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। স্বর্ণের বালাখানা, প্রিয় ভাই, আল্লাহ তাআলা দেওয়ার জন্য এখন আমাদেরকে ডাকছেন।
মহান মালিক আমাদেরকে ডাকছেন, আহ্বান করছেন, আমরা নিতে পারছি না। কোরআন তেলাওয়াত অনেক পারি না, কিন্তু আমার দিনের সূচনাটা যাতে সূরা ইয়াসিনের মাধ্যমে হয়। কুদিয়াত হাওয়াইজুহু, বিশ্বনবী বলেন তোমার সারা দিনের প্রয়োজন মহান মালিক পুরো করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিনের শেষ অংশটা ঘুমাতে যাব, ওই সময় সূরা মুলকের তেলাওয়াতের মাধ্যমে যাতে হয়। এই সূরা মুলক কবরের আযাব থেকে তোমাকে বাঁচানোর চেষ্টা করবে, তোমাকে জান্নাত পর্যন্ত না পৌঁছে এই সূরা মুলক তোমার থেকে দূরে সরে যাবে না। এটাই কোরআনুল কারীম বলছে। সুবহানাল্লাহ। তো অনেক তেলাওয়াত পারছি না, কিন্তু অল্প হোক প্রিয় ভাই, এগুলো ধরে রাখার চেষ্টা করব। এতদিন জামাতে নামাজ পড়েছি, প্রতিযোগিতার সাথে আমাদের নামাজ, কার আগে কে আসবো, আলহামদুলিল্লাহ, এটা ধরে রাখার চেষ্টা করা। ঘরেও নামাজ হচ্ছে, নামাজ পড়ে ফেললাম, কিন্তু বিশ্বনবী বলেন যে তুমি এই নামাজটা যখন মসজিদে এসে পড়লে আল্লাহ তাআলা 27 গুণ সওয়াব তোমার আমলনামা বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো মাত্র 1-2 মিনিট হেঁটে মসজিদে আসলাম, 27 গুণ সওয়াব বাড়িয়ে লাভ করে তারপর আমি ঘরে গেলাম। এভাবে আমাদের আমলগুলো যাতে ধরে রাখতে পারি, একেবারেই সব বন্ধ না হয়ে যায়, এটা আমাদের খেয়াল রাখা প্রিয় ভাই। সাথে সাথে এই সময়ের আমাদের শ্রেষ্ঠ যে আমল, এটা হলো 6 রোজার একটা আমল এখন শুরু হয়েছে। এটা হলো শাওয়াল মাস। একত্রেও রাখা যায়, ভেঙে ভেঙেও রাখা যায়। আমরা চেষ্টা করব, যেহেতু এই পুরা মাস রেখেছি, এই বাকি 6টা রোজাও যাতে আমাদের হয়। আল্লাহ রসুল বললেন যে পুরা 360 দিন চন্দ্র হিসাবে যেটা আসছে, এই পুরা বছরের রোজা রাখার সব বান্দা তোমার আমল নামায় আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। তো 1-10 এটা তো স্বাভাবিক নিয়ম। ফালাহু আশরু আমসালিহা, একটা আমল করলে 10 গুণ আল্লাহ বাড়িয়ে দেন। তো আমরা 30টা রোজা রাখলাম, 300 দিনের পালা, বছর হতে এখনো 60 দিন বাকি আছে। তো এই 60 দিনের জন্য আরো 6টি রোজা আল্লাহ তাআলা রেখে দিয়েছে। তো এই 6 রোজা যাতে আমাদের নষ্ট না হয়, আমরা হারিয়ে না ফেলি, এটা যাতে আমাদের ভিতরে আমলে চলে আসে, এই চেষ্টাটা আমাদের সবার করতে হবে। মা বোনরা যারা আছেন তাদের যে ভাঙতি রোজাগুলো, এগুলো কাজা আগে রাখবে, এরপরে এটা রাখার জন্য তারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আমাদের এই কথাগুলো ঘরে গিয়ে আমরা পৌঁছিয়ে দেব। সামনে শয়তানের আরেক খেলা আছে। এই যে নববর্ষ উদযাপন উপলক্ষে, বৈশাখী উপলক্ষে অনেক ধরনের আয়োজন। তো আমি একজন মুসলিম হিসাবে ইসলামিক দিক নির্দেশনাগুলো আমাদেরকে ফলো করতে হবে। পূর্ণ মঙ্গল যেটা আছে এটা আল্লাহর পক্ষ থেকে আসবে, সুতরাং শিরকে কোনো কাজে কোনো মুসলমান যাতে আমরা অংশগ্রহণ না করি, এটা স্পষ্ট কথা। এতদিন যা করলাম এই শিরকের সাথে সম্পৃক্ত হয়ে আমরা যাতে আমাদের আমলগুলো বরবাদ করে না দিই। শোভাযাত্রার নামে অন্য যা করছি, সবার আগে আমার দিন, সবার আগে আমার ইসলাম, সবার আগে হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। এটা যখন ঠিক রাখতে পারবো, আমি একজন মুসলিম হিসাবে পৃথিবী থেকে বিদায় নিতে পারবো, এটাই হলো আমার জন্য চূড়ান্ত সফলতা। কল্যাণ তো হলো হাইয়া আলাল ফালাহ। আল্লাহ তাআলাই বলে দিচ্ছেন যে দিনটার সূচনা হবে তোমার ফজরের সালাতের মাধ্যমে, এর মাঝে আল্লাহ তাআলা কল্যাণ রেখেছেন। সুতরাং অন্য যা আয়োজন ব্যবস্থা আমরা করছি, যদি ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, একজন মুসলিম হিসাবে এটাকে আমি বয়কট করলাম, অস্বীকার করলাম। মুসলিম হিসাবে এর সাথে আদৌ আমার কোনো ধরনের কোনো সম্পৃক্ততা নেই। কি বলেন, ঠিক না বেঠিক? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সুতরাং এই বিষয়ে খুব সাবধান এবং সতর্কতার সাথে আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে। শিরকের সাথে কোনো ধরনের কোনো আপোষ কোনো মুসলমান কখনো করতে পারে না, করা সম্ভব নয়। তার ঈমান আমল এটা সবার আগে রাখতে হবে। তো এই সংক্ষিপ্ত যে কথাগুলো আমরা শুনলাম, আল্লাহ তাআলা এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এতদিন সুন্দর এক এসি রুমের পরিবেশের ভিতরে ছিলাম, এখন পৃথিবীর গুনাহ অনেক আমাদের সামনে, এই গুনাহের গরমগুলো এখন গায়ে লাগা শুরু করবে। কারণ রমাদান মাস শয়তান মন্দ, পরিবেশটা সুন্দর ছিল, একদম ঠান্ডা পরিবেশের ভিতরে ইবাদত করেছি। তো এখন যখনই পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা চলে যাব, মিশবো, তো এই পৃথিবীর গুনাহের গরমগুলো আমাদের দিকে ধেয়ে আসবে। এখান থেকে আমাদেরকে পুরো সংযতভাবে আমাদের নিজেদেরকে বাঁচাতে হবে এবং আমরা যাতে কবরে আসামি হয়ে না যাই, এজন্য এখন থেকে আমাদের সেই চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সিয়াম কিয়াম সহ সমস্ত আমলগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নিন।